হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। আজকে মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর যে রেজাল্টটা আটকে আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা যেটা শুনেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের উপরে একটা কেস পড়েছে। তো আমি সেই জিনিসটা একটু ঘাঁটাঘাঁটি করতে করতে মোটামুটি পিটিশনারের নামটা জানতে পারি। সেই ভিত্তিতে আমি কেস ফাইলটা ডাউনলোড করি। তো ডাউনলোড করে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কেসের মূল বিষয়বস্তু। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্যাটাগরি ভিত্তিক বা জেনারেল ভিত্তিক যারা টোটাল পাস করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনো নাম্বার দেখায়নি। এটা হচ্ছে তাদের মূল কথা। কিন্তু আমরা যদি প্রিভিয়াস ইয়ারও দেখি, পিআরবি কিন্তু প্রতি বছর যারা মেন পাস করে তাদের কিন্তু নাম্বার দেখায় না। আফটার ফাইনাল যখন মেরিট লিস্ট দেয় তখন কিন্তু তারা তাদের নাম্বার দেখতে পায়। তো এদের আর্গুমেন্ট ছিল এটাই যে আমাদের নাম্বার দেখানো হোক। সেই ভিত্তিতে তো আমি এই কেসটা ভালো করে দেখতে দেখতে দেখলাম যে পিটিশনার যারা আছে তারা ম্যাক্সিমাম 30 to 40-এর মধ্যে বয়স আছে। তো একজনকে দেখলাম যে তার 40 মানে 40 বছর বয়স হয়ে গেছে। তো এটাই প্রশ্ন থেকেই যাচ্ছে যে সে কি কোনো রিজার্ভেশন পেলো? অন্তত কিছু না হোক, আজ থেকে 2 বছর আগে রিক্রুটমেন্ট বলতে নিশ্চয়ই তার 38 বছর বয়স ছিল। তো কোনো কি এমন কোনো রিজার্ভেশন আছে যে সেই রিজার্ভেশনের ভিত্তিতে সে 8 বছর বা 7 বছর মতো সে ছাড় পেয়েছে বয়সের? কেননা জেনারেল আমরা জানি 30 বছর আছে, নিশ্চয়ই তার 37 পর্যন্ত ছিল, সেই জন্য সে ছাড় পেয়েছে। তো সেই জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম তোমাদের কাছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। এবং পিটিশনার বেশ অনেকজনই আছে দেখলাম, সেগুলো আর দিচ্ছি না। এবং নামটা ঢেকে দিলাম এই কারণে, কেননা প্রবলেম হতে পারে। নামটা এইভাবে সবার সামনে খোলামেলা দেওয়াটাও ঠিক না, বয়সটাই জাস্ট দেখালাম। তো এরপরে আরেকটা শুনছিলাম, আর এই কেসটা ফাইলিং হয়েছিল 7ই জানুয়ারি এবং এর নেক্সট হিয়ারিং ডেট আছে 23শে ফেব্রুয়ারি। এবং আরেকটা কেস শুনছিলাম যেটার 5/3/2026 নাকি হিয়ারিং আছে। তো সেটা সম্পর্কে আমি কিছুই জানি না, সেটার পিটিশনারের নাম জানি বা অ্যাডভোকেটের নাম জানি বা কেস নম্বর জানি। তো তোমরা যদি এই কেসটা সম্পর্কে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি কেস ফাইলটা ডাউনলোড করে মূল বিষয়বস্তু কী আছে সেই সমস্ত নিয়ে তোমাদের সামনে আবার ভিডিও পাবলিশ করতে পারবো। সুতরাং চ্যানেলটার সাথে জুড়ে থাকো, আশা করি বিভিন্ন রকম আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।